আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আপনাদের সামনে চলে আসলাম বৃষ্টি হয় নাম গল্পের 18 নম্বর পার্ট নিয়ে। তো চলুন আর দেরি না করে শুরু করি। চোখ বন্ধ করেছিলাম ভয়ে, আমার সারা শরীর থরথর করে কাঁপছে। একে তো আদনান ভাইয়ের গায়ের সাথে ঘেঁষে আমিও বিছানায় পড়ে আছি, তার উপর ভাইয়া আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি একবার তাকিয়ে আবার ভয়ে চোখ বন্ধ করে নিয়েছি। আদনান ভাই হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে আছে। এই সময় এখানে আমাকে একদম আশা করিনি। হতভম্বে রেশ কাটিয়ে বলল, তুই আমার রুমে কি করছিস? আমি হকচকে চোখ মেলে তাকিয়ে এদিক ওদিক তাকাতাকি করতে লাগলাম। তারপর ফট করে উঠে বসতে গেলাম। ভাইয়া আমার হাত ধরে আটকে দিল। আমি থমকে গেলাম, ভয়ার্ত চোখে ভাইয়ার দিকে তাকালাম। আমার চোখে মুখে অসম্ভব ভয়। ভাইয়া ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছে উত্তরের আশায়। ভাইয়া, আমি আসলে তোমাকে ডাকতে এসেছিলাম। কেন? আজকে শুক্রবার, তুই জানিস না আমি এত সকালে উঠি না? কিন্তু আমি তো ভুলে গেছিলাম। তুই এখানে কেন এসেছিস সেটা বল। আমি আচমকা বলে উঠলাম, তোমাকে দেখতে। মুখ ফসকে কথাটা বেরিয়ে এলো। কথাটা বলে চোখ বড় বড় করে জিভে কামড় দিলাম। হায় আল্লাহ, কি বলে ফেললাম! ভাইয়ার দিকে ঢুক গিলে তাকালাম। ভাইয়া আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ভাইয়ার দিকে তাকিয়ে আছি একটা ধমক খাওয়ার জন্য। এই বুঝি খেলাম একটা ধমক। কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে আছি ভাইয়ার দিকে। ভাইয়া আমাকে অবাক করে দিয়ে কিছু বলছে না, নীরব হয়ে হা করে তাকিয়ে আছে আমার দিকে। আমি কিছু বলতে যাব, আদনান ভাই আমার দিকে নিজের হাত বাড়িয়ে দিল। আমি বিস্মিত হয়ে তাকিয়ে আছি। ভাইয়া তার হাত দিয়ে আমার কপালের চুল সরিয়ে দিল। আমি স্তব্ধ হয়ে গেছি। আমার সারা শরীরে যেন বিদ্যুতের শক খেল। ভাইয়ার আলতো স্পর্শে আমি নাম না জানা এক অদ্ভুত অনুভূতির জন্ম দিচ্ছিলাম। তখন আমার জল্পনা কল্পনা ভঙ্গ করে ভাইয়া আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বসলো। আমি হকচকে উঠে বসলাম। ভাইয়া, তুই এখানে এসে ঠিক করিসনি। আমি থমকে চুপ করে গেলাম। ভাইয়া উঠে ওয়াশরুমে চলে গেল। আমি হতভম্ব হয়ে বসে আছি। তারপর উঠে বেরিয়ে আসতে গেলাম, দেখি দরজা লক করা। মাথায় হাত দিয়ে পিছিয়ে এলাম। ভাইয়া দরজা লক করেছে কেন? আমি পেছাতে পেছাতে কারোর সাথে ধাক্কা খেলাম। তাকিয়ে দেখি ভাইয়া। আমি ভাইয়ার বুকের সাথে ধাক্কা খেয়েছি। আমি সিটকে সরে এলাম। ভাইয়া আমাকে বলল, এবার বল, কি বলেছিলি আমাকে দেখতে এসেছিস? বলতে বলতে ভাইয়া আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আমি কাঁচুমাচু করে দাঁড়িয়ে আছি, সরু চোখ করে তাকিয়ে আছি ভাইয়ার দিকে। ভাইয়া আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। তারপর আমার দিকে তাকিয়ে বলল, কি হলো বল। আমি আমতা আমতা করে বললাম, না মানে আমি তো, তুই একটু আগে এটাই বলেছিলি। আমি মাথা নেড়ে না বললাম, আবার মিথ্যা বলছিস বলে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি হকচকে পেছাতে লাগলাম। আচ্ছা, ভাইয়া কি আমাকে মারবে? পেছাতে পেছাতে আলমারির সাথে ঢুকে গেলাম। ভাইয়া আস্তে আস্তে একদম আমার কাছে চলে এলো। সত্যি, আমি ওইটাই বলি নাই। আচ্ছা, তাহলে কি বলেছিলি? আমি তো বলেছিলাম মামুনি তোমাকে ডাকতেছে, তাই। কিন্তু আমি তো শুনেছি তুই আমাকে দেখতে এসেছিস। আমি ভীতু মুখ করে তাকিয়ে আছি ভাইয়ার দিকে। দেখছিস? আচ্ছা, কি দেখতে এসেছিলি আমাকে? আগে কখনো দেখিসনি? দেখেছি। তাহলে কি দেখতে এসেছিলি? কিছু না, সত্যি করে বল। তুমি বলে আমাকে ভালোবাসো? হুপ করে প্রশ্নটা করে উঠলাম। ভাইয়া আমার কথাই হয়তো হজম করতে পারেনি। কথা বলতে বলতে ভাইয়া আমার দিকে ঝুঁকেছিল। আমার কথায় হকচকিয়ে গেল আর মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো। আমি নিজেও প্রশ্ন করে ভীতু মুখ করে তাকিয়ে আছি। ভাইয়া আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থেকে ফুসফুস করে উঠল, যা, বেরিয়ে যা আমার রুম থেকে। এমন কথা তুই বললি কি করে? আর কে বলছে এই কথাটা? আমি ভাইয়ার কথায় চমকে উঠলাম। কি হলো বল, কেন এমন কথা বলেছিস? আমি ভাইয়ার কথায় কেঁপে উঠলাম। কেউ বলেনি। তাহলে বললি কেন? আর আমার কি দেখে তোর মনে হলো যে আমি তোকে ভালোবাসি? আমি বললাম, তুমি? হ্যাঁ বল। আমি বললাম, কিছু না, আমার মনে হয়েছে জাস্ট। ভাইয়া ভ্রু কুচকে তাকিয়ে বলল, এসব মনে কেন হবে তোর, ইডিয়েট? ভাইয়া আমার মাথায় ঢোকা দিয়ে বলল, লেখাপড়া কর ভালো করে। এসব আজে বাজে চিন্তা মাথা থেকে ছেড়ে ফেল।
আমি বললাম। ভাইয়া বলল, মনে থাকবে তো? আর আমার রুমে আসবি না এভাবে। আমি মাথা নেড়ে সাই দিলাম। ভাইয়া আমার কাছে এসে জিজ্ঞেস করলো, তোর ব্যথা কমেছে? আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। আর কখনো এমন কাজ করবি না যাতে তোর নিজের ক্ষতি হয়। আচ্ছা, যা এবার। ভাইয়া হাতের ইশারায় চলে যেতে বলল। আমি সারা পেতে ভোর দৌড় দিলাম। এক দৌড়ে নিচে এসে হাঁপাতে লাগলাম। বুকের উপর হাত রেখে জোরে জোরে শ্বাস নিচ্ছি। মামুনি আমাকে এত সকালে বাসায় দেখে চমকালো। কিরে দুলা, তুই কখন এলি? আর তোর পেট ব্যথা কমেছে? হ্যাঁ মামুনি। কখন এলি? আর উপরে বা গেলি কখন? মামুনি সন্দেহের চোখে তাকিয়ে বলল। আমি বললাম, ওই একটু আগে। ও, উপরে গিয়েছিলি কেন? আমি আসলে ওই কি বলবো বুঝতে পারছি না, এদিক ওদিক তাকাচ্ছি। কি বল? তুমি উপরে কিনা দেখতে? মামুনি বলল, আমি এই সময় উপরে থাকি না, জানিস তো আমি রান্না করি। আমি ভুলেই গেছিলাম। আচ্ছা ঠিক আছে। আমি মামুনির সাথে চলে গেলাম। আজকে কলেজ নেই, অফ, তাই বাসায় এসে ঘুম দিলাম। ঘুম ভেঙে গেলে ছাদে উঠে এলাম। হাতে ফোন নিয়ে কি মনে করে যেন ভাইয়ার নাম্বারে কল করলাম, কিন্তু রিসিভ হলো না। কি করব ভাবতে ভাবতে নেহাকে কল করলাম। ওকে আজকে সব বললাম। ও সব শুনে একটা কথাই বলল, তোর ভাই তোকে ভালোবাসে। আমি শিওর দুলা, কিন্তু স্বীকার করছে না। কোনো কারণ অবশ্যই আছে। আমাকে এত ধমকাধমকি করলো, তাও বলছি। এখানে ধমক কোথায় খেলি তুই? তোর কে আরও তো করল? ফোন কেটে দাঁড়িয়ে আছি। অমনি চোখ গেল আদনান ভাইয়ের ছাদে। ভাইয়া কিনারায় দাঁড়িয়ে আছে, হাতে ফোন। আমি তাকাতে উঁচু গলায় বলল, ফোন কেন দিয়েছিস? আমি সবসময় আকাম করে বসে থাকি, ফোন কেন দিলাম জিজ্ঞেস করতে চলে এসেছে তোমার সাথে প্রেম করতে। আমার কথায় ভাইয়া হকচকিয়ে গিয়ে, কি বললি? আমার এখন সাহস বেড়ে গেছে। তার মূল কারণ ভাইয়া আমাকে ভালোবাসে। কেন জানি আমার কথাটা খুব বড় বিশ্বাস হয়েছে। তোমার সাথে প্রেম করার ইচ্ছা হয়েছে। নির্বাক ভঙ্গিতে বললাম, হোয়াট আর ইউ ম্যাড? না, আমি সত্যি বলছি। ভাইয়া তোমার সাথে প্রেম করবো আমি। ভাইয়া এবার রেগে গেল। চর খাবি কিন্তু একটা। উফ, সবসময় বকো না তো, ভাল লাগে না। বকার মতো কাজ করে বলছিস বকবো না? বলছি। আর বকার মতো কাজ কি করলাম? ভাইকে প্রেম করার কথা বলছিস, এটা বকার মতো কাজ না বলছিস? দাঁতে দাঁত চেপে বলল ভাইয়া। আমি বললাম, কিসের ভাই? এত ভাই ভাই করো কেন বলো তো? তুমি কি আমার মায়ের পেটের ভাই নাকি? হ্যাঁ, আজ থেকে তোমাকে আর ভাই বলবো না, যাও। তুই এমন পাগলামি করছিস কেন? আর এত কথা না বললে বলো প্রেম করবে কি না? ভাইয়া রেগে চলে গেল ছাদ থেকে। আমি সেদিকে তাকিয়ে থেকে দৌড়ে রুমে এসে দরজা আটকে দিলাম। জানি এখন ভাই এখানে আসবে, চলবে।